আমরা অনুষ্ঠান বাড়িতে গেলে দুপুরের মেনুতে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া সাথে মুগের ডাল খেতে ভীষণ ভালোবাসি। তবে অনুষ্ঠান বাড়ির মতন ছ্যাঁচড়া বাড়িতে বানাতে গেলে ঠিক সেই স্বাদটা আসে না। তাই আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতন ছ্যাঁচড়া কিভাবে বাড়িতে বানাবেন এই ভিডিওতে করে দেখাবো। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। ছ্যাঁচড়া বানানোর জন্য সবার প্রথম কিছু সবজি আমি নিয়ে নিয়েছি। সবার প্রথম দুটো পটল নিয়েছি। পটলের পুরো খোসাটা না ছাড়িয়ে হালকা করে একটু খোসা রেখে লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে একটা লাল আলু বা মিষ্টি আলুকে লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন। বেগুনটাকেও একটু লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 500 গ্রাম কুমড়ো। তার সাথে একটা বড় ঝিঙেকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু। একটা আলুকে লম্বালম্বি 4 ভাগ করে কেটে নিয়েছি। এছাড়াও নিয়েছি 150 গ্রাম বরবটি। বরবটিগুলোকেও ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দের মতন সবজিও নিতে পারেন। এছাড়া মেন যে জিনিসটা দরকার সেটা হলো মাছের মাথা। আমি এখানে একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। দোকান থেকেই মাছের মাথাটাকে 4 পিস করে নিয়ে এসেছি। মাছের মাথার মধ্যে যে ফুলকাটা থাকে সব কিছু ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মাথাটাকে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। এবার খুব সাবধানে নুন আর হলুদটাকে মাখিয়ে নিতে হবে। তার সাথে আর একটা মেন জিনিস যেটা ছ্যাঁচড়াতে অবশ্যই দিতে হয় সেইটা হলো পুঁই শাক। আমি পুঁই শাকের পাতাগুলোকে হাফ করে কেটে নিয়েছি। এবার একটা এরকম কড়াই নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল স্পুন সর্ষের তেল। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার গরম তেলটাকে খুন্তি দিয়ে কড়াইয়ের চারিদিকে নাড়াচাড়া করে নিয়ে মাছের মাথাগুলোকে দিয়ে দেব। এই নুনটা দেওয়ার কারণ হলো মাছের মাথাগুলো ভাজার সময় কড়াইয়ে যাতে না লেগে যায়। এবার মাছের মাথাগুলোকে খুব ভালো করে দুটো সাইডই কড়া করে ভেজে নিতে হবে। চেষ্টা করবেন মাথাগুলোকে একটু খুন্তি দিয়ে এইভাবে ভেঙে দিতে, তাহলে মাছের মাথাগুলো সুন্দরভাবে ভাজা হবে আর মাছের যে তেলটা সেটারও গন্ধটাও সুন্দরভাবে উঠবে। মাথাগুলোকে সুন্দরভাবে ভেজে নেওয়ার পর একটা ঝাঁঝরি হাতা দিয়ে মাথাগুলোকে তুলে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আলুগুলোকে প্রথমে ভেজে নেব। পুরো রান্নাটাই যদি এই মাছ ভাজা তেলটা দিয়ে করা হয় তাহলে ছ্যাঁচড়ার স্বাদটা ভীষণ সুন্দর হয়। আলুর কালারটা যখন একটু গোল্ডেন কালার হয়ে যাবে তখন আলুগুলোকে তুলে নেব। আবারও ওই একই তেলেতেই দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে সব সবজিগুলোকেই 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিতে হবে। কুমড়োর কালারটাও যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন কুমড়োটাকেও তুলে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। সবজিগুলোকে যদি একটু আলাদা করে ভেজে নেওয়া হয় তাহলে ছ্যাঁচড়াটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার পটলগুলোকেও সুন্দর করে ভেজে তুলে রাখছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি আলুগুলোকে। আলুগুলোকেও সুন্দর করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা বরবটিগুলোকে। বরবটিগুলো যখন হালকা একটু ভাজা হবে তখন এগুলোকেও তুলে নেব। এবার সবার লাস্টে ভেজে নিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকেও এরকম হালকা লাল করে ভেজে নিতে হবে। তবে চেষ্টা করবেন সবজিগুলোকে এরকম হালকা করে ফ্রাই করে নেওয়ার। এরপর ওই সবজি ভাজা তেলের মধ্যেতেই দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা ফোড়ন। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব।
এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এই রকম অর্ধচন্দ্রাকৃতি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকেও একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট কুচি করে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। আবার একবার ভালো করে মিক্সড করে নেব। এবার টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ নুন। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দেওয়ার পর আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। তার সাথে একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যদি প্রয়োজন মনে হয় তাহলে সামান্য একটু জল দিতে পারেন। এবার মশলাটাকে খুব ভালো করে 4 থেকে 5 মিনিট কষাতে হবে। ধীরে ধীরে দেখবেন মশলা থেকে সুন্দরভাবে তেল বেরোতে শুরু করেছে। এবার কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব। খুব ভালো করে ঝিঙেটা দিয়ে মশলার সাথে কষাতে হবে। যেহেতু ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বের হয় সেই জন্য মশলার সাথে ঝিঙেটাকে কষিয়ে নিচ্ছে। এবার একটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট পর দেখবেন ঝিঙেটা নরম হয়ে গেছে আর ঝিঙের মধ্যে যে জলটা সেটাও বেরিয়ে এসেছে। আবারও 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার পুঁই শাকটাকেও দিয়ে দেব। পুঁই শাকটাকে আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আবার একবার মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও একটা ঢাকা দিয়ে দেব যাতে পুঁই শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পুঁই শাকটা নরম হয়ে যাওয়ার পর দেখুন কতটা জল বেরিয়েছে। আবারও একবার নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। যেহেতু সবজিগুলোকে আমরা আগে থেকেই ভেজে রেখেছিলাম সেই জন্য সেদ্ধ হতেও বেশিক্ষণ সময় লাগবে না। একটু ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে তার সাথে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলোকে। এবার 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট পর দেখবেন সবজি থেকে তেল ছাড়তে শুরু করেছে। আবারও একবার সব সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা বেগুনগুলোকেও দিয়ে দেব। এবার ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এই ছ্যাঁচড়া রেসিপিটাতে নুন আর চিনির ব্যালেন্সটা একদম সঠিকভাবে করতে হবে। চিনিটা দেওয়ার পর আবার একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দর গন্ধের জন্য সবার লাস্টে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। অনুষ্ঠান বাড়িতে যেটা করে সেটা অনেক সময় আমরা বাড়িতে মিস করে যাই। সেইটা হলো ছ্যাঁচড়াটা রান্না করার পর আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টিংয়ে রেখে দেয়। তাতে সবজিগুলো সুন্দরভাবে মজে যায়। এই পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতন ছ্যাঁচড়া বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।